ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়। তবুও অনেকের ভিটামিন সি এর অভাব হতে পারে, কারণ এটি শরীরে সংরক্ষণ করা যায় না। তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি এর কোনো না কোনো উৎস যোগ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক শরীরে ভিটামিন সি এর অভাব হলে কী করতে হবে। আপনি যদি প্রায় অসুস্থ হয়ে পড়েন, তবে আপনাকে আপনার ভিটামিন সি গ্রহণের পরিমাণ বাড়াতে হবে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ইমিউনি সিস্টেমকে সহায়তা করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ক্ষত নিরাময় এবং স্বাস্থ্যকর কোলাজেনকেও গঠনের কাজ করে। ভিটামিন সি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। যদি আপনার অস্ত্রোপচার, কাটা বা অন্যান্য ক্ষত থেকে নিরাময়ের সমস্যা হয়, তাহলে ভিটামিন সি গ্রহণ বাড়ানোর কথা বিবেচনা করতে পারেন। গবেষণা অনুসারে অস্ত্রোপচারের পরে ভিটামিন সি এর উচ্চমাত্রা গ্রহণকারী রোগীদের অর্ধেকের বেশি তারা সাপ্লিমেন্ট গ্রহণ না করা রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে ওঠে। ভিটামিন সি স্বাস্থ্যকর কোলাজেন বৃদ্ধি করে। এটি একটি প্রোটিন যা ত্বককে মসৃণ রাখে। পর্যাপ্ত ভিটামিন সি ব্যতীত শরীরে পর্যাপ্ত নতুন কোলাজেন তৈরি করে না, যার কারণে অনেকের গালে এবং হাতে বলিরেখা পড়ে। ক্লান্তি একটি ইঙ্গিত যে আপনার আরও ভিটামিন সি প্রয়োজন। আপনি যদি ক্রমাগত ক্লান্ত হয়ে থাকেন এবং আপনার খাদ্য ও জীবনযাপন পরিবর্তন না করেন, তবে এটি আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা কম বা স্কারবির প্রাথমিক পর্যায়ের কারণ হতে পারে। তবে ক্লান্তির অনেক কারণ রয়েছে, তাই এ ধরনের সমস্যা প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে তবেই নিশ্চিত হন। আপনি যদি পর্যাপ্ত ভিটামিন সি না খান, তবে ত্বকের কিছু স্পষ্ট পরিবর্তন দেখতে পারেন। শরীরে ভিটামিন সি পর্যাপ্ত না থাকলে তা লাল বা বিবর্ণ ত্বকের কারণ হতে পারে। ক্ষত দেখা দিতে পারে, বিশেষ করে কনুইয়ের ভেতরে, যেখানে ক্ষত সাধারণত থাকে না। আপনার মুখের কোণে শুষ্কতা এবং ফাটল দেখা দিতে পারে এই ভিটামিন সি এর অভাবে। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।